তেহরানের পরিচালক অরুণ গোপালান নেটফ্লিক্সে জন আব্রাহামের ছবিটি দেখানোর বিষয়ে মানসী ছিল্লারের দৃশ্যগুলি অনেক কাটা হয়েছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নট জাস্ট বলিউডের জন্য এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তেহরানের পরিচালক অরুণ গোপালান বলেছেন, আমি চেয়েছিলাম জন আব্রাহামের শার্টটি একটু বেশি লুজার হোক, কিন্তু যখনই আমরা এটি ঢিলেঢালা রাখতে লড়াই করতাম তখন এটি আরো টাইট হয়ে যেত। এই ছবিতে প্রচুর মোড় এবং বাঁক রয়েছে। শুরু থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা গল্পটিকে শক্তিশালী করে তুলেছে। জন আব্রাহাম তার ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন। চিত্রনাট্য এবং সিনেমাটোগ্রাফি দৃঢ় এবং এটি কখনো ম্লান হয় না, এবং এটি তেহরানের সেরা অংশ। এক সাক্ষাৎকারে তেহরানের পরিচালক অরুণ গোপালান বলেছেন যে কিভাবে ছবিটিকে তীক্ষ্ণ রাখার জন্য ব্যাপকভাবে ছোট করা হয়েছিল, এবং এই প্রক্রিয়ায় মানসী ছিল্লারের অনেক দৃশ্য তেহরান থেকে কেটে ফেলা হয়েছিল, যা এখন নেটফ্লিক্স এবং জি5 উভয় স্থানেই দেখানো হচ্ছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সকলের ইচ্ছায় এটি ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবর্তন করা হয়েছে। এটা কি মনে হচ্ছে যে ছবিটি নির্দিষ্ট দর্শকদের জন্য, নিয়মিত থিয়েটারগামী দর্শকদের জন্য নয়? যদিও আমি এই সিদ্ধান্তের অংশ ছিলাম না। ছবিটিতে 4টি ভাষা আছে। এই ছবিটির সাবটাইটেল দরকার ছিল। এটি প্রেক্ষাগৃহে কিভাবে টিকে থাকতো আমি সত্যি জানি না, তবে আমি ভেবেছিলাম এটি বড় পর্দায় সুন্দর দেখাবে। আমাদের কিছু স্ক্রিনিং হয়েছিল এবং ছবিটি পর্দায় খুব ভালো দেখাচ্ছিল। শব্দ নকশার কিছু উপাদান রয়েছে যা খুবই ভালো। সঙ্গীতটি সুন্দর এবং আমার মনে হয়েছিল যে এই জিনিসগুলি প্রেক্ষাগৃহে অভিজ্ঞতা করা যেতে পারে, এবং শটগুলিও খুব ভালো ছিল। জন আব্রাহামকে দি ডিপ্লোম্যাটের মতো ছবিতে কাজ করানো এবং এখন তেহরানে, যেখানে তাকে খুব বেশি পেশি শক্তি প্রদর্শন করতে দেখা যায় না, তাহলে তাকে কি নিয়মিত সিনেমা থেকে আলাদা করার জন্য সচেতন প্রচেষ্টা করা হয়েছিল? আমি চেয়েছিলাম তার শার্টটা একটু ঢিলেঢালা হোক, কিন্তু যতবার আমরা ঢিলেঢালা রাখতে চেষ্টা করতাম ততবারই সেটা টাইট হয়ে যেত। আমি জানি না সে একটু অতিরিক্ত ওয়ার্কআউট করছিল কিনা, কিন্তু আমরা অস্বীকার করতে পারি না যে তার বাইসেপস বড়। কিন্তু ধারণাটি অবশ্যই তার ভাবমূর্তিকে খাটো করে দেখানোর জন্য ছিল। পর্দায় আমরা জনের যে ভাবমূর্তি দেখি তা নয়। পাঠান ছবিতে তার লুকটি আমার খুব পছন্দ হয়েছে। আসলে না, তার সাথে বেশ কয়েকটি দৃশ্য ছিল এবং ছবিটি 2.5 ঘন্টার ছিল, কিন্তু আমাদের এটিকে এই সময়কাল পর্যন্ত কমাতে হয়েছিল। আমাদের অনেক দৃশ্য ছিল এবং এটি দ্রুত ছিল, কিন্তু এটিকে তীক্ষ্ণভাবে ধরে রাখার প্রক্রিয়ায় আমাদের তার দৃশ্যগুলি কমাতে হয়েছিল। আসলে এমন কিছু দৃশ্য ছিল যেখানে সে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল। অসুস্থতার 3টি পর্যায়ে আমরা একটি কথাও না বলে দেখাই। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে। একটি দৃশ্য ছিল যেখানে বিজয় এবং তার মধ্যে একটি নির্দিষ্ট বন্ধন ছিল, তাই সেই সম্পর্কটি সুন্দর ছিল। ছবিটিকে স্পষ্ট রাখার প্রক্রিয়ায় আমাদের তার অংশটি কেটে ফেলতে হয়েছিল, কিন্তু স্পষ্টতা আমাদের জন্য কাজ করেছিল যাতে গল্পটিকে যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে নিয়ে যেতে পারে। ছবিটিকে স্পষ্ট রাখার প্রক্রিয়ায় মানসী ছিল্লারের অনেক দৃশ্য সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছিল এবং আরো অনেক দৃশ্য। এখন প্রশ্ন হলো, তেহরানের পিছনে কি গবেষণা ছিল? গবেষণাটি বেশ তীব্র ছিল। একটি ছিল এই লোকদের সাথে দেখা করা এবং অন্যটি ছিল ইন্টারনেটে পাওয়া তথ্য। আমার লেখক আশিস, সন্দীপ এবং জনের মধ্যে একটি সাধারণ পছন্দ রয়েছে। আমরা 4 জনই সেখানে ছিলাম এবং বর্তমান পরিস্থিতির উপর প্রত্যেকেই অভিভূত। আমার চ্যালেঞ্জ ছিল কিভাবে আমি এটিকে আরো প্রাসঙ্গিক করে তুলব এবং চরিত্রগুলি এবং তাদের প্রেরণাগুলি বুঝতে পারব। চলচ্চিত্রের মূল বিষয় ছিল এই সিদ্ধান্তগুলি কতটা গভীরভাবে ব্যক্তিগত ছিল। চলচ্চিত্রে দেখানো প্রতিটি চরিত্রই একজন প্রকৃত নায়ক।
আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।